চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আজই হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। অতি গুরুত্বপূর্ণ কিছু কথা তাই নিয়ে, এই বিষয়টা নিয়ে আজ নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। আপনারা জানেন যে আর কিছুক্ষণের মধ্যেই আজ 28শে ফেব্রুয়ারি শনিবার এসআইআরের চূড়ান্ত কিন্তু আংশিক বা অসম্পূর্ণ তালিকা প্রকাশ হবে। এই পরিস্থিতিতে আমরা প্রথমেই আলোচনা করে নিতে চাই যে 116 দিন ধরে আন্দোলন করে লাভ ক্ষতির হিসাবে কোন দিকে ঝুঁকে আছে তৃণমূলের দাঁড়িপাল্লা। আপনারা খেয়াল করে দেখবেন যে আনুষ্ঠানিকভাবে তৃণমূল শুধু তাদের লাভের কথাই বলেছে, কিন্তু কোনো ক্ষতির কথা বলেনি। আবার প্রকাশ্য মন্তব্যে বিজেপি কিছুটা সাবধানী ছিল। পদ্ম শিবির দেখতে চাইছিল আসলে তালিকা প্রকাশের পরে বাস্তব ছবি কি হয়। তবে একান্ত আলোচনায় দুপক্ষই কিন্তু ব্যাখ্যা দিচ্ছে লাভ ক্ষতির। নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে এনুমেরেশন ফর্ম দেওয়া শুরু করেছিলেন গত বছরের 2025-এর 4 নভেম্বর থেকে, আপনাদের মনে আছে। তারপরে নানা প্রক্রিয়া, ঘাত প্রতিঘাত, মামলা মোকদ্দমা, রাজনৈতিক আকচা আকচি, নিয়মের ওলট পালটে নির্বাচন কমিশনের তুগলকি কাণ্ড কারখানায় পেরিয়ে আজ শনিবার প্রকাশিত হতে চলেছে এসআইআরের চূড়ান্ত কিন্তু অসম্পূর্ণ ভোটার তালিকা। যদিও তালিকা অসম্পূর্ণ থাকলেও আজ শনিবারই অনেকটাই স্পষ্ট হবে যে কাদের নাম ভোটার তালিকায় থাকছে আর কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। তার আগে 116 দিন ধরে মানে 3 মাস 23 দিন ধরে বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছে শাসক দল তৃণমূল। তালিকা প্রকাশের আগে সেই তৃণমূল এখন কোথায় দাঁড়িয়ে? টানা আন্দোলনে পশ্চিমবঙ্গের শাসক দলের লাভই বা হলো কতটা, অথবা ক্ষতিই বা হলো কতটা, এটা নিয়ে আলোচনা করাই যায়। আমরা সেই আলোচনাটা প্রথমে সেরে নেব, তারপরে বলবো যে তালিকা কিভাবে অনলাইনে দেখা যাবে, নিজের নাম কিভাবে দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে যেদিন আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু হয়েছিল সেই 4 নভেম্বর দুপুরেই রেড রোডে BR আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূচনাতেই সংবিধান প্রণেতার পাশাপাশি জুড়ে নিয়েছিলেন বাঙালি গরিমার সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার মানে গত 116 দিন ধরে তৃণমূল যে ধারায় এসআইআর আন্দোলনকে ধাপে 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 এগিয়ে নিয়ে গিয়েছে, তাতে সংবিধান রক্ষার বৃহত্তর বার্তা এবং বাংলা আর বাঙালির লাইন একদমই স্পষ্ট হয়েছে। তৃণমূলের নবীন প্রবীণ সব নেতাই একান্ত আলোচনায় মেনেছেন এবং মানছেন যে ভোটার তালিকায় দলীয় ভোটের কতটা ক্ষতি হয়েছে সেটা স্পষ্ট হবে এবার আজকে শনিবার 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পরে। কিন্তু এই পর্বে লাভও কম হয়নি তৃণমূলের। পাশাপাশি অনেকে এটাও মেনেছেন এবং মানছেন যে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বেশ কিছু ক্ষতিও হয়ে গিয়েছে তৃণমূলের। যদিও আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস শুধু তাদের লাভের কথাটাই বলেছে, ক্ষতির কথা কিন্তু বলেনি। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তো বলেছেন গত 3.5 মাস ধরে যা হয়েছে তা সবই গিয়েছে তৃণমূলের লাভের খাতায়। তিনি এও বলেছেন যে আমাদের 15 লক্ষ কর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, বুথ স্তর পর্যন্ত সাংগঠনিক নড়াচড়া হয়েছে, যা লাভ হয়েছে আমাদের দলেরই লাভ হয়েছে, যতটুকু লাভ হয়েছে আমাদের দলের লাভই হয়েছে। বিজেপি কিন্তু সাবধানী, তারা আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের আগে কোন রকম হিসাব কষতে কিন্তু রাজি নয়। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন আগে তালিকা প্রকাশ হোক, তারপর লাভ ক্ষতির অঙ্ক কষা যাবে, তার আগে কিন্তু নয়। মাঝখানে বলেনি যে চূড়ান্ত ভোটার তালিকা কি অনলাইনে দেখা যাবে? হ্যাঁ, অনলাইনে দেখা গেলে কিভাবে দেখা যাবে, অথবা অফলাইনে দেখতে গেলে কোথায় মিলবে সেই তালিকা, অনলাইনে নিজের নাম কিভাবে খুঁজবেন, সেই সব নিয়েও আজ বিস্তারিত আলোচনা করব। তাই স্ক্রোল না করে আমাদের এই আজকের এই প্রতিবেদন, আজকের এই ভিডিওটা, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরই উপকারে লাগবে। যে কথা বলছিলাম, এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল যেভাবে তাদের সংগঠনকে ময়দানে নামিয়েছিল, তাতে বিধানসভা ভোটের একটা
বানপ্রস্থ মহড়া হয়েই গিয়েছে বলা যায়। দলের এক সাংসদের কথায়, ভোটের জন্য আমরা যে কাজটা জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু করতাম সেটা শুরু করে দিয়েছিলাম নভেম্বর ডিসেম্বর থেকেই। ক্যাডাররা রাস্তায় নেমে পড়েছে, নেতা নেত্রীরা রাস্তায় নেমে পড়েছেন। তৃণমূলের অন্দরে নানা শিবির মনে করছে এই ব্যাপারে 16 আনা কৃতিত্ব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনিই এসআইআর সংক্রান্ত সাংগঠনিক কাজ তদারকি করছেন, নেতাদের জেলায় জেলায় পাঠিয়ে দেখভাল করিয়েছেন। এসআইআর প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনের একদম টেস্ট পরীক্ষা। সাধারণভাবে বামপন্থী দল তো সারা বছর রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকে না, যেমনটা থাকে বামপন্থী দলগুলো। ভোট ঘোষণা হওয়ার মুখে কেবলমাত্র বামপন্থী দলগুলো গা ঝাড়া দিয়ে মাঠে নামে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংগঠন দেখভাল শুরু করার পর থেকে সেই প্রবণতা কাটানোর চেষ্টায় ধারাবাহিকতা দেখিয়েছেন। এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলছেন অনেক তৃণমূল নেতা। এসআইআর পর্বের মহড়াকে ভোট প্রস্তুতির ভিত হিসাবে তুলে ধরে বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত নেতাদের মাঠে নামাতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একান্ত আলোচনায় বিজেপি এবং সিপিএম এর নেতারাও মানছেন যে সাংগঠনিকভাবে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে। তবে বিজেপির নেতারা এও মনে করিয়ে দিচ্ছেন যে সব সময় কিন্তু সংগঠন দিয়ে সব ক্ষত মেরামত করা যায় না, এবং তাই যদি হতো তাহলে সিপিএম এর এত বড় সংগঠন থাকা সত্ত্বেও কোনোদিন তারা সরকার থেকে চলে যেত না, বলছে এটা বিজেপি। তবে লাভের সঙ্গে ক্ষতিও আছে, তাই উদ্বেগও আছে তৃণমূলে। অনেকের বক্তব্য, লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এমন গোটা 50 আসন রয়েছে যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল সামান্যই। এসআইআর এর পরে সেই সমস্ত কেন্দ্রে ভোটের হিসাব কিন্তু ঘেঁটে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও তৃণমূলের আশাবাদী অংশের বক্তব্য হচ্ছে, কার কত নাম বাদ গেল সেটা তালিকা প্রকাশ না হলে বোঝা মুশকিল, তাই আগে থেকে উদ্বেগ প্রকাশ করার কিছু কারণ নেই। তাদের পাল্টা যুক্তি হচ্ছে, এমন অনেক বিধানসভা রয়েছে যেখানে বিজেপি গত লোকসভা ভোটে কম ব্যবধানে এগিয়েছিল। এমন তো নয় যে ভোটার তালিকা থেকে শুধু তৃণমূলের ভোটারদের নামই বাদ যাবে, বিজেপির নামও তো বাদ যাবে। গোড়া থেকেই নির্বাচন কমিশনকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপিত করেছে তৃণমূল। সেক্ষেত্রে সংগঠনের পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সংগঠন এবং সরকার চলেছে একদম সমান্তরালভাবে, তাল মিল রেখে। তৃণমূলের অনেকের ব্যাখ্যা হচ্ছে, ভোটের আগে দিদি এবং অভিষেকের যুগলবন্দি দেখা গিয়েছে এসআইআর পর্বেই, যা দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তবে সংগঠন সরকারের পাশাপাশি পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ভূমিকাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ থেকেছে। তৃণমূলের নেতারাও মেনে নিচ্ছেন যে আইপ্যাকের প্রশিক্ষণ, তাদের কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া এসআইআর প্রক্রিয়া এই রকম সুসংহতভাবে পার করা শুধু দলীয় সংগঠনের পক্ষে সম্ভব ছিল না। অন্যদিকে এসআইআর পর্বে বিজেপি গোড়া থেকেই একটা বিষয় প্রচার করেছে, এবং সেটা হলো কি না, যেভাবে অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে গিয়েছে তা ঠিক করতে না পারলে পশ্চিমবাংলার কোনো ভবিষ্যৎই নেই। এই জনবিন্যাস বদলের প্রশ্নে কাঠগড়ায় তোলা হয়েছে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশের তত্ত্বকে। তৃণমূলের একাংশের বক্তব্য, এই প্রচার ভোটারদের মননে মেরুকরণ তৈরি করে দিয়েছে, বিশেষত উদ্বাস্তু অধ্যুষিত এলাকা এবং যে এলাকায় হিন্দু মুসলিমের মিশ্র বসতি, বিশেষত উদ্বাস্তু অধ্যুষিত এলাকা এবং যেসব এলাকায় হিন্দু মুসলিমের একত্রে বাস, একসঙ্গে যাদের বাস, সেইখানে এই মেরুকরণের আবহ একেবারে তীব্রতর হয়েছে। অন্যদিকে নানা সূচকে সংখ্যালঘু ভোট ভাগ করারও প্রয়াস জারি রয়েছে। সেই প্রেক্ষিতেই মেরুকরণের আবহ নিয়ে কিঞ্চিত উদ্বেগে শাসক দলের অনেকে, তৃণমূলের অনেকে। বিজেপির এক প্রবীণ নেতা এই আবহকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে অভিহিত করেছেন। তবে এসআইআর পর্বে চেনা মেজাজে দেখা গিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে। শাসকের চেয়ারে থেকেও তিনি অবতীর্ণ হয়েছিলেন বিরোধী দলনেত্রীর ভূমিকায়। শুধু কলকাতায় মিছিল বা নবান্নের সাংবাদিক বৈঠকে তা সীমাবদ্ধ থাকেনি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে পর্যন্ত হাজির হয়েছিলেন, সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের একাধিক নেতার বক্তব্য হচ্ছে, রাজনীতিতে ধারণাই মানে পারসেপশনটাই সবচেয়ে বড় কথা। এসআইআর প্রক্রিয়ার জন্য মানুষ যখন হয়রানির মধ্যে, মানুষ যখন
অস্থিরতার মধ্যে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আমি তোমাদেরই লোক হিসেবে তুলে ধরতে পেরেছেন। এক প্রবীণ সাংসদের ব্যাখ্যা হচ্ছে, রাজ্য সরকারের কাঁধে 15 বছরের স্থিতাবস্থা বিরোধিতার বোঝাকে হালকা করে দিয়েছে এসআইআর। তার কথায় এসআইআর হলো সেই কার্পেট যার নিচে বাকি সমস্ত সমস্যা বা সমস্ত খামতি চাপা পড়ে গিয়েছে। গত লোকসভা নির্বাচনে শহর এবং মফস্বলে তৃণমূলের তুলনায় ভালো ফল করেছিল বিজেপি। 60-এরও বেশি পুরসভা এলাকায় এগিয়েছিল পদ্ম শিবির। তৃণমূলের অনেকের বক্তব্য হচ্ছে, শহর এলাকায় তৃণমূলের মূল শক্তি বস্তিবাসী এবং গরিব মানুষ, অন্যদিকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের মধ্যে বিজেপির প্রভাব বেশি। তৃণমূলের প্রতি আস্থাশীল সেই গরিব অংশের মানুষ এসআইআরে নথি জমা দেওয়ার কাজ কতটা করে উঠতে পেরেছেন, নথি কতটা জমা দিতে পেরেছেন, তা নিয়ে বেশ কিছু জায়গায় সংশয় তৈরি হয়েছে। সেই নিরিখেই শাসক দলের অনেকের আশঙ্কা হচ্ছে, শহরাঞ্চলে ভোটের সময় কি সমীকরণ হবে তা এখনই বলা মুশকিল। শহরাঞ্চলে এসআইআরের প্রভাব কতটা পড়বে তা নিয়ে হিসাব নিকাশও শুরু হয়েছে। তবে এক প্রবীণ নেতার কথায় এটা ঠিকই যে সাধারণভাবে শহরাঞ্চলের মানুষ স্থিতাবস্থার বিরোধী হন, কিন্তু এসআইআরের ফলে সেটা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদেরও হয়রানি পোহাতে হয়েছে, সেটার কথা নিশ্চয়ই তারা মনে রাখবেন। এই গেল এসআইআরের ফলে তৃণমূলের এবং বিজেপির লাভ ক্ষতির কথা। তবে সব কথার একটা কথা হলো, নির্বাচন কমিশন বাকি 11টা রাজ্যের থেকে সম্পূর্ণ উল্টো কাজ করেছে আমাদের বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে। বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা প্রথম থেকে বলে আসছি যে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার পুরোপুরি বিজেপির ভূমিকায় অবতীর্ণ। বর্তমান সময়ে বিজেপির হয়ে বললে বা রাজ্য সরকারের বিরুদ্ধে বললে বিকল্প সংবাদ মাধ্যমে প্রচুর ভিউ পাওয়া যায়। প্রচুর ভিউ মানেই প্রচুর টাকা, কিন্তু আমি সে পথে না গিয়ে যেটা সত্য সেটাই বলে এসেছি এবং বলবো আগামী দিনে। এখনো বলছি, এখন আমাদের বলার মতো করেই নিউজ নির্ভীকের বলার মতো করেই সত্যি কথাটা অনেকেই বলার চেষ্টা করছেন। এখন পরিস্থিতি অনুযায়ী পরিসংখ্যান হচ্ছে মোট 7,08,17,000 প্লাস 1,30,000 ভোটারের নাম প্রকাশিত হবে আজ 28শে ফেব্রুয়ারি শনিবার। মানে আগের সেই খসড়া তালিকাই প্রকাশ হবে আজ। তবে প্রকাশিত সেই তালিকায় 3টে বিভাগ থাকবে ওই মোট 7,08,17,000 প্লাস 1,30,000 ভোটারের নামের তালিকায়। কি রকম? এক হচ্ছে অ্যাপ্রুভ, মানে যাদের নামে কোনো সমস্যা নেই, সরাসরি 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে, তাদের সেই তালিকায় লেখা থাকবে অ্যাপ্রুভ বা কিছুই লেখা থাকবে না, অর্থাৎ তারা পাস। চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম এলো বলে ধরে নিতে হবে। 2 হচ্ছে অ্যাডজুডিকেটেড বা বিচারাধীন, অর্থাৎ যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, যুক্তিগ্রাহ্য অসঙ্গতির জন্য হিয়ারিং হয়েছে কিন্তু তাদের এখনো নিষ্পত্তি হয়নি, তাদের বিষয়গুলো মাননীয় বিচারপতিরা নিষ্পত্তি করবেন। আর তাদের নাম পরবর্তী তালিকায় থাকবে কি থাকবে না সেটা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। পরে তাদের নামের সেই তালিকা সাপ্লিমেন্টারি আকারে মার্চের 2য় সপ্তাহে প্রকাশ পাবে, তো তাদের নামের জায়গায় থাকবে অ্যাডজুডিকেটেড বা বিচারাধীন। আর 3 হচ্ছে একেবারে ডিলিটেড, মানে যাদের নাম একদম তালিকা থেকে বাদ, অর্থাৎ হিয়ারিং এর পরে উপযুক্ত নথি না উপস্থাপনের জন্য ইআরও বা এইআরও বা মাইক্রো অবজারভাররা যাদের নাম পুরোপুরি কেটে দিয়েছেন, বাদ দিয়েছেন। আজ দুপুর পর্যন্ত সম্ভবত চূড়ান্ত তালিকার নামে সেই অসম্পূর্ণ তালিকা প্রকাশ হয়ে যাবে, কিন্তু আপনি অতি দ্রুত সেই তালিকা দেখবেন কিভাবে? মন মেজাজ তো অস্থির হয়ে আছে, কারণ গোটা পদ্ধতিতেই আমজনতাকে এমন কিছু জটিলতার মুখোমুখি হতে হয়েছে যে সকলেই দুরু দুরু বুকে অপেক্ষা করছেন তালিকায় নিজের নাম আছে কি নেই। এই পরিস্থিতিতে তালিকা প্রকাশের ঠিক আগের দিন গতকাল শুক্রবার নির্বাচন কমিশন মুখ খুলেছে। এখনো পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী আপাতত চূড়ান্ত তালিকায় অতিরিক্ত 9 লক্ষের মতো নাম বাদ পড়তে চলেছে বলে জানানো হয়েছে। অর্থাৎ খসড়া তালিকায় যে 58 লক্ষের নাম বাদ পড়েছিল, চূড়ান্ত তালিকায় তার সঙ্গেই যুক্ত হচ্ছে আরো 9 লক্ষ ভোটারের নাম। সব মিলিয়ে আপাতত 68 লক্ষ নাম বাতিল হতে চলেছে। এছাড়া 60 লক্ষ ভোটারের তথ্যে অসঙ্গতি মেলে
বেলায় তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সব নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেটেড। পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা বেরোলে এই নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের নাম দেখা যাবে কিভাবে? নিজের নাম দেখা যাবে কিভাবে? অনলাইনে। জানা যাচ্ছে খসড়া তালিকার মতোই অনলাইন এবং অফলাইন দুটো জায়গাতেই, মানে দুভাবেই দেখা যাবে নিজের নাম ভোটার তালিকায়। তালিকা প্রকাশের পর অনলাইনে নির্বাচন কমিশনের eci.gov.in ওয়েবসাইটে আর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ceo.west.bengal.wb.gov.in ওয়েবসাইটে এবং ইসিআই নেট অ্যাপে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নাম এবং এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর দিলেই সেই ভোটার দেখতে পাবেন যে তার নাম নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় কি অবস্থায় রয়েছে। প্রকাশিত খসড়া তালিকায় যদি ইতিমধ্যেই ভোটার নিজের নাম যাচাই করে থাকেন এবং সেখানে কোনো সমস্যা না থাকে, তবে স্বাভাবিকভাবেই নাম থাকবে চূড়ান্ত ভোটার তালিকায়। সুতরাং যাদের সঠিকভাবে পদ্ধতিগুলো পার করা হয়েছে তাদের নাম যে চূড়ান্ত তালিকায় থাকছে নির্বিঘ্নভাবে এবং অ্যাপ্রুভ হয়েছে এইভাবে তাদের তালিকায় নাম যে থাকছে এটা বোঝাই যাচ্ছে। যদি নাম না থাকে তবে তার নিচে অ্যাডজুডিকেশন বা অ্যাডজুডিকেটেড বা বিচারাধীন লেখা থাকবে, আর কারো নাম সম্পূর্ণ বাতিল করা হলে লেখা থাকবে ডিলিটেড। অফলাইন মাধ্যমে কেউ ভোটার তালিকা দেখতে চাইলে যেতে হবে বুথ স্তরের আধিকারিকদের মানে বিএলওদের কাছে। রাজ্যের সব বিএলওকে ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলওদের কাছে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। এছাড়া রাজ্যের স্বীকৃত 8টা রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তালিকার সফট কপি তুলে দেওয়া হবে বলে সিইও দপ্তর থেকে জানানো হয়েছে। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টদের মানে বিএলএ 2 হাতেও ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে। শনিবার দুপুরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে, অর্থাৎ আজ দুপুরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে। এটাও শোনা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে, অর্থাৎ হার্ড কপি দেওয়া হবে না, অনেকে শোনা যাচ্ছে এটা। আর এখনই বিএলওদের কাছেও তালিকা পাওয়া যাবে না, তবে বিডিও এবং এসডিও অফিসে তালিকা টাঙানো হবে। চূড়ান্ত তালিকা থাকবে জেলা শাসকদের কার্যালয়েও, অর্থাৎ অনেকে বলছেন যেটা শোনা যাচ্ছে যে হার্ড কপি নয় পেন ড্রাইভে অনলাইনের মাধ্যমে তালিকা দেওয়া হবে বিএলওদের এবং বিএলএদের। নির্বাচন কমিশনের ওয়েবসাইটটা খুলে প্রথমে দেখতে পাবেন সার্চ ইন ইলেকটোরাল রোল। তাতে নিজের ভাষা সিলেক্ট করতে হবে। এর নিচেই রয়েছে দুটো শূন্যস্থান পূরণের মতো জায়গা। একটাতে দিতে হবে আপনার এপিক নম্বর, আরেকটাতে করতে হবে কিনা সিলেক্ট করতে হবে রাজ্যের নাম। এই সব পূরণের পর নিচে একটা ক্যাপচা কোড দেখতে পাওয়া যাবে। সেটা দেখে পাশের ফাঁকা জায়গায় সঠিকভাবে সেই ক্যাপচা কোডে যা লেখা আছে সেটা টাইপ করতে হবে। এরপর সার্চ অপশনে গেলেই দেখা যাবে আপনার নাম এবং আপনার নামের কি অবস্থা। অর্থাৎ আপনার নামের পাশে অ্যাডজুডিকেটেড থাকলে বুঝতে পারবেন যে আপনার নাম চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়ার বিষয়টা এখনো বিচারাধীন রয়েছে। আর কারো নাম বাতিল হয়ে থাকলে, সম্পূর্ণভাবে বাতিল হয়ে থাকলে লেখা থাকবে ডিলিটেড। এই পরিস্থিতিতে আমাদের শেষ কথা হচ্ছে, আমাদের আশঙ্কা যে বাদ যাওয়া ভোটারদের একটা বড় অংশ হতে পারে মুসলমান। এটা অনেকেই বলেছেন, আমরাও দীর্ঘদিন ধরে এই 116 দিন ধরে বিভিন্ন প্রতিবেদনে বলে এসেছি, যেভাবে শুনানি হয়েছে, যেভাবে মুসলমানদের বেশি বেশি নোটিশ দিয়ে ডাকা হয়েছে, সেই জন্য এইটা বলে এসেছি। তাই আমাদের একান্ত অনুরোধ, কেউ ঘাবড়াবেন না, কেউ আতঙ্কিত হবেন না, কোনো উস্কানিতে পা দেবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। এগুলো হলে একেবারে নিজেদের সর্বনাশ ডেকে আনা হবে। আমাদের শক্তি কিন্তু আমাদের ঐক্য, আমাদের পথ শান্তি এবং গণতন্ত্রের পথ। শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, সচেতন থাকুন। ভোটার তালিকায় নাম থাকা আপনার গণতান্ত্রিক অধিকার। যাদের নাম ডিলিট হয়ে যাবে, যাদের নাম ডিলিট হয়ে যাবে তাদের তাহলে করণীয় কি, এই প্রশ্ন আপনারা করতেই পারেন। এবারে সেটা বলছি। নাম বাদ গেলে প্রথমে ফর্ম 6 দিয়ে পুনরায় আবেদন করুন অতি দ্রুততার সাথে। 15 দিনের মধ্যে ডিও অফিসে আপিল করুন। সেই আপিল যদি খারিজ হয়ে যায় তাহলে তারপরে সঙ্গে সঙ্গে সিইও ওয়েস্ট বেঙ্গল
সিইও ওয়েস্ট বেঙ্গল অফিসের কাছে আপিল করুন, আর সেই আপিলও খারিজ হয়ে গেলে শেষে আপনাকে হাইকোর্ট করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। যাদের নামে অ্যাডজুডিকেশন লেখা থাকবে তারা বিচারকদের দ্বারা যাচাই শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, এছাড়া আর কি করা যাবে। কারণ তারা তো জানতেই পাচ্ছেন না তাদের তালিকায় নাম আসবে কিনা, সেই সাপ্লিমেন্টারি তালিকায় নাম আসবে কিনা, আর নতুন আবেদনকারীদের নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরো ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন, পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক, শান্তর সঙ্গে থাকুন, ধৈর্যের সঙ্গে থাকুন, উশৃঙ্খলায় পা দেবেন না, উস্কানিতে পা দেবেন না, এই অনুরোধ রেখে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।